আপনাদের আমরা নিয়ে যাব মৌলভীবাজার জেলার অন্যতম একটি সুন্দর রিসোর্ট রাঙ্গাউটি রিসোর্টে। তো সেই রিসোর্ট দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম, আমাদের সঙ্গেই থাকুন। রাঙ্গাউটি রিসোর্টটি মৌলভীবাজার জেলার মনু নদী শাখার ইউ আকৃতি লেকের পাশে অবস্থিত। আপনারা যারা মৌলভীবাজার শ্রীমঙ্গল ঘুরতে আসতে চান তারা রাঙ্গাউটি রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন। এই রিসোর্টের এক্সটেরিয়র ডিজাইনটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, চমৎকারভাবে তৈরি করা হয়েছে এবং গ্রিনই করা হয়েছে। সিটিং এরিয়াগুলোর উপরে সুন্দর করে সবুজায়ন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাতের দৃশ্য অসাধারণ, উপভোগ করুন রাতের দৃশ্য। এই ব্রিজটির মধ্যে হেঁটে হেঁটে আমরা একদম লেকের মাঝ বরাবর চলে যাব, যেখানে ভাসমান একটি সিটিং এরিয়া তৈরি করা হয়েছে, যেখানে বসে শীতের রাতে কুয়াশা ভিজতে ভিজতে কফি খাওয়া যায়। খুবই সুন্দর একটি জায়গা, আপনাদেরকে দেখাবো এখন। মনু নদীর তীরে অবস্থিত এই রিসোর্টে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটি ভাসমান ঘর রয়েছে, যেটা অনেক সুন্দর করে ডিজাইন করা, আলোকসজ্জায় সজ্জিত এবং সব ধরনের সুযোগ সুবিধা এই রুমে রয়েছে। এত সুন্দর করে এই রুমটা তৈরি করা হয়েছে, রাতে আপনি ভাসতে থাকবেন রুমে শুয়ে শুয়ে। রাঙ্গাউটি রিসোর্টের সবচেয়ে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তাদের সুইমিং পুলটি। এত নীল এবং এত সুন্দর আলোকসজ্জায় রাতের বেলা তাদের সুইমিং পুলটা অসাধারণ সুন্দর লাগে। অনেকক্ষণ দাঁড়িয়ে সুইমিং পুলের দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর করে তৈরি করা এই সুইমিং পুল। এই রিসোর্টে থাকার জন্য একটি বড় বিল্ডিং আছে এবং সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে তাদের কটেজগুলো। এখানে 6টার মতো কটেজ আছে, যেগুলি খুবই ওয়েল ফার্নিশড, ওয়েল ডিজাইন, খুবই অসাধারণ সুন্দরভাবে সুসজ্জিত। এই সেই ভাসমান গড় যেটার কথা আপনাদেরকে বলেছিলাম, সেই গড়টি দেখা যাচ্ছে। একটা লেককে কেন্দ্র করে এবং চা বাগানকে কেন্দ্র করে এত সুন্দর একটি রিসোর্ট করা যায়, সেটা রাঙ্গাউটি রিসোর্টে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশে ভ্রমণের মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা, এবং এই রাঙ্গাউটি রিসোর্ট থাকার জন্য সবচেয়ে পারফেক্ট একটি জায়গা হতে পারে আপনার জন্য। এখানে সর্বনিম্ন ভাড়া হচ্ছে 5,000 থেকে 12,000 টাকা পর্যন্ত। আপনারা বুকিং দিয়ে সেখানে থাকতে পারবেন। অসাধারণ সুন্দর জায়গা, বিশেষ করে চা বাগান এবং শ্রীমঙ্গলের সৌন্দর্য, এবং শীতের সময় যদি আসেন তাহলে সুন্দর করে শীত উপভোগ করতে পারবেন। যারা সিলেট থেকে বা ঢাকা থেকে শ্রীমঙ্গল যাবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই এক রাত হলেও এই রিসোর্টে থাকবেন, এই রিসোর্টের সৌন্দর্য উপভোগ করবেন। খুবই চমৎকার। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে।